আর কত দুঃখজনক ঘটনার সাক্ষী হবে আমাদের কওমি মাদ্রাসার কোমলমতি বাচ্চাগুলো। আর কত আঘাত হলে ওনাদের বোধোদয় হবে এই সমস্ত মানুষরূপী বিশেষ প্রজাতির ব্যক্তিদের। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম আমাদের কওমি মাদ্রাসার কোমলমতি বাচ্চাদের বিষয়ে। মাত্র 11 বছর বয়সের একটি শিশু ছাত্রকে মেরে আহত করা হলো এবং পরবর্তীতে আবার হাসপাতালেও ভর্তি করা হলো। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার আল মাদ্রাসাতুল আরাবিয়া নামক একটি মাদ্রাসায়, যেখানে শিক্ষক আজিজুল ইসলাম কোমলমতি শিশু ছাত্র 11 বছর বয়স্ক মিনহাজুলকে মেরে আহত করেছেন। কি পরিমাণ আহত হলে একটি বাচ্চাকে মাদ্রাসা থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়। ঘটনা পরবর্তী সময়ে উক্ত ছাত্রের অভিভাবক থানায় মামলা করতে গেলে প্রশাসনিক ব্যক্তিবর্গ টিএনও বরাবর রেফার করে দেন। থানায় মামলাও গ্রহণ করা হয়নি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আরও বিস্তারিত ফুটে ওঠে এবং মাদ্রাসার ছাত্র এবং উক্ত ছাত্রের অভিভাবক বা তার পিতার নিকট থেকে আরও বিস্তারিত আমরা কিছুক্ষণ পরে জানতে পারব। কিন্তু অপ্রিয় হলেও সত্য একটি দুঃখজনক বাস্তবতা হচ্ছে, এই মাদ্রাসার ছাত্রকে এরকম দুঃখজনকভাবে আহত করার পিছনেও ছাত্রের বাবার দাওয়াত ও তাবলীগের মেহনতের মূলধারায় অবস্থানটাই অন্যতম কারণ বলে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী পাওয়া যায়। আসুন শুনি ছাত্রের মুখ থেকে এবং ছাত্রের বাবার মুখ থেকে ঘটনার দুঃখজনক বাস্তবতা। আচ্ছা বাবু, তোমার নাম কি? কি বলছো? মিহাজুল ইসলাম। আচ্ছা, তুমি কোন মাদ্রাসায় পড়ো? তোমার মাদ্রাসার নাম কি? আল জামিয়াতুল আরাবিয়া মিফতাহুল উলুম বিলালপুর। আচ্ছা, তোমাকে যে শিক্ষক মারছে ওনার নাম কি? আজিজুল ইসলাম। আচ্ছা, তোমাকে কেন মারছে উনি? পরীক্ষার মধ্যে শূন্যের জায়গায় 1 লিখছো, এই জন্য মারছে। আচ্ছা, তো তোমাকে যে ওনারা মারলো, মানে মূলত তোমার বাবা মূল ধারার সাথে সেই জন্য প্রতিহিংসামূলকভাবে তোমাকে একটু বেশি জখম করছে, বেশি মারছে, এই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি রেস্ট করো। বাড়ির যদি হুজুর যাই না ছেড়ে দিতাম, বাড়ির ভিতরে বাড়ির মই ধরে পাড়ায় মারলে তুই আগের পুরানা দাগগুলো আছে, পুরানা দাগ পুরানো দাগ হাতের মধ্যে আছে, হাতের মধ্যে আগে যে মারছে আগের মায়ের দাগগুলো, ওর হাতের মধ্যে আগে দাগ। পিঠের অংশটা একটু ভালোভাবে ওঠেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইজান, আপনার এই ছেলে তো আপনার না? জি। আচ্ছা, এই মাদ্রাসাতে আপনার ছেলে ওই দিলালপুর মিফতাহুল উলুম জামিয়াতে পড়ে নাকি? জি, পড়ে। আচ্ছা, ওই মাদ্রাসাতে পড়ে, তারপর ঘটনাটা কিভাবে, ওকে কেন মারছে? ওকে আজকে নয়, আগে ওভাবে মারতো। তো ওর আম্মা যখন গোসল করায় তখন খাইয়ে গোসল করানোর সময় দেখে পিঠের মধ্যে দাগ, কালো কালো দাগ। তো আমাকে বলতো, দেখো হুজুর তো ওরকম মারধর করে, তো কিছু বলো না। আমি কই হুজুর তো কিছু ইঙ্গিত দেয় যে ওরা মারধর করেন না, ওরা তো মায়ের সময় নেই। হুজুর তো আমি বলি। তো গত দুই সপ্তাহ আগে আমরা বাইকনার পাঠাইছিলাম। ও অসুস্থ ছিল, তা আমি যাইতে পারি না, বাইকনার দিয়ে পাঠানোর পরে বাইকনার বলছি যদি সে কোনো উল্টাপাল্টা করে তাহলে ওরা নিয়ে আসো, আর যদি সুস্থ হয়ে বলে তাহলে ওর রাইকা এসো। তো বাইকনা বলার পরে বলতেছে, বাইকনার সাথে উত্তর দিয়েছে হুজুরে যে না, ছেলে তো খুব ভালো, ওই ছেলেকে মারবো কেন? আচ্ছা, ওই কথা বলছি। কিন্তু আজকে ওই রকম জখম করছে পিঠের মধ্যে যে প্রত্যেকটি বাড়ির সাথে সাথে সাল উঠে আসছে বেতের সাথে। আপনার ছেলেকে কিছুদিন পর পর এভাবে মারার কারণ কি? ওনার কি কোনো প্রতিহিংসা আছে বলে আপনি মনে করেন? প্রতিহিংসা বলতে আমি তো এমনি কোনো প্রতিহিংসা বুঝি না। তো আমরা তো তবলিগ করি, এটা আমি জানি। জি জি। কিন্তু অন্য ছাত্র তো আমি শুনি না। আরও আমার এক ভাতিজা আছে, আরও ভাই
ভাইরা আপনি ছেলে আছে তবলিগের কোন কোন ইয়াতে আছেন, কোন সাইডে আছেন? আমি সাত সাহেবের সাথে আছি মূলধারার সাথে আছেন। মূলধারার সাথে। আর আপনি মূলধারার সাথে আছেন বিদায় মানে আপনার ছেলের উপর ওদের একটু প্রতিহিংসাটা বেশি, জি জি যেভাবে আপনাকে আপনার ছেলের উপর আক্রমণ করতেছে। জি এখন কি আপনার ওই মাদ্রাসাতে আপনার ছেলেকে রাখার ইচ্ছা আছে? জি না, আমি ওখানে আর পড়াবো না। প্রিয় দর্শক, ছাত্র মিনহাজুল এবং তার বাবার বিস্তারিত আলাপ আপনারা শুনলেন। এই গুরুত্বপূর্ণ ও দুঃখজনক নিউজের ব্যাপারে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। এছাড়াও আমাদের সমাজের কওমি মাদ্রাসাগুলোর এইরকম চূড়ান্ত বাস্তবতাগুলো সবার সামনে ফুটে উঠুক এই নিমিত্তে, এবং এই ধরনের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই নিমিত্তে আমরা এই ভিডিওটিকে সমস্ত যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে দিব। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সংযুক্ত থাকতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে রিকোয়েস্ট পাঠাতে পারেন, এবং আমাদের চ্যানেলের ভিডিও আপডেটগুলো সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে আপনি ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভালো, আর যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।